আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকের ভিডিওতে আলোচনা করব কুরুল ওসমান সিজন 5 এর 141 নম্বর ভলিউমে কি ঘটতে চলেছে। প্রিয় দর্শক, প্রথম ট্রেলার প্রকাশ পেয়েছে। আমরা ট্রেলারকে সামনে রেখেই বিস্তারিত আলোচনা শুরু করব। তো চলুন তাহলে কথা না বাড়িয়ে মূল ভিডিওর দিকে এগিয়ে যাওয়া যাক। প্রিয় দর্শক, ট্রেলারের শুরুতে এনি শহরে আমরা দেখতে পাচ্ছি ওসমান বে, ইয়াকুব বে, কারিসি বে এবং সমস্ত বেদেরকে। ওই যে জায়গায় 140 নম্বর ভলিউম শেষ হয়েছিল। প্রিয় দর্শক, এক পর্যায়ে ওসমান বে বলেন, যতক্ষণ না আমরা আমাদের মধ্যে বিশ্বাসঘাতক খুঁজে পাচ্ছি ততক্ষণ আমরা শেষ খাবার খাবো, এবং সেই খাবারের পরে কি হবে শুধুমাত্র আল্লাহই ভালো জানে, শুধুমাত্র আল্লাহই ভালো জানেন। প্রিয় দর্শক, তার মানে ওসমান বে বলতে চাচ্ছেন যে খাবার শেষ করার পরেই সানজাক সিজলারদের ধরে নিয়ে আসা হলে এর একটা ফায়সালা হবে। সানজাক সিজলারদের ধরে নিয়ে আসা হলে সব কিছুই পরিষ্কার হয়ে যাবে। দর্শক, এরপর আমরা দেখতে পাচ্ছি বোরান বেকে, যে বোরান বে বলেন আপনার, তার মানে বুঝতে পাচ্ছেন সিপাহীদেরকে আক্রমণ করতে বলছেন। এরপর আমরা দেখতে পাচ্ছি সানজাক সিজলারদের সঙ্গে বোরান বের লড়াই শুরু হয়ে যায়। তার মানে ওই যে 140 নম্বর ভলিউমে ওসমান বে ইয়াকুব বেকে বলেন যে আমরা এখানে আলোচনা করব, ততক্ষণ সানজাক সিজলাররা আমাদের এখানে পৌঁছাবে এবং জানবো যে আমাদের মধ্যে কে বিশ্বাসঘাতক বা বেদের ওপর আক্রমণ করতে কে আদেশ করেছে। প্রিয় দর্শক, এখানে একটি প্রশ্ন যে বোরান বে তাদেরকে ধরতে পারবে কিনা। যদিও ধরে ফেলে তাহলে কি তারা স্বীকার করবে এই আসল রহস্য, বা সানজাক সিজলাররা যদি বলে যে ওসমান বের কথায় আমরা তাদের উপর আক্রমণ করেছি, তাহলে কি হতে পারে? ওসমান বে কি তাদেরকে হত্যা করবেন? প্রিয় দর্শক, এই বিষয়টি আমরা দ্বিতীয় ট্রেলার আসলে আলোচনা করব। তবে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। প্রিয় দর্শক, এদিকে দেখতে পাচ্ছি উস্তাদ গেরা ইয়াকুবের হাত চুম্বন করছে এবং সে বলে, একজন মহান সুলতানের কাছে স্বর্ণের কি মূল্য। প্রিয় দর্শক, এখানে অনেক কিছুই হতে পারে, যেমন হয়তো ইয়াকুব বেদেরকে কেনার জন্য স্বর্ণের প্রয়োজন মনে করছে। ঠিক সেই সময় উস্তাদ গেরা স্বর্ণ দেওয়ার জন্য রাজি হয়েছে। তখন ইয়াকুব বে বলেন না। এরপর ইয়াকুব বে বলেন যে আমরা ক্রুসেরদের ভ্যাসেলিসকে দেব, বিনিময়ে তাদের থেকে সোনা নেব। প্রিয় দর্শক, এরপর আমরা দেখতে পাই মেহমেদ বে উস্তাদ গেরা ভ্যাসেলিসকে নিয়ে যায় এবং ওস্তাদ গেরার পরিকল্পনা মতে এক ঘাঁটিতে তাদেরকে নিয়ে যাওয়া হয় এবং সেখানে ওস্তাদ গেরার চামচারা স্বর্ণ নিয়ে দাঁড়িয়ে আছে, এটা আমরা দেখতে পাচ্ছি। প্রিয় দর্শক, হঠাৎ করে কারাজালাসন উপস্থিত হয়ে যায় এবং কমান্ডার কারাজালাসন বলে, ইয়াকুব বে রাজপুত, আজ তোমার মৃত্যু অতিথি হবে। এরপর কারাজালাসন এবং মেহমেদ বের মধ্যে লড়াই শুরু হয়ে যায় এবং দেখে মনে হচ্ছে মেহমেদ বেকে তারা বন্দি করবে। এদিকে ওস্তাদ গেরা এবং তার চামচা ভ্যাসেলিসকে নিয়ে পালিয়ে যায়। প্রিয় দর্শক, বারবার ইয়াকুব বে শত্রুর পাদে ফা দিচ্ছে, একবার চিন্তা ভাবনাও করে না, যার কারণে শত্রুরা মুক্তি পাচ্ছে। প্রিয় দর্শক, ইয়াকুবের এই মাথা মোটা বুদ্ধি দেখে আপনার কেমন মনে হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। প্রিয় দর্শক, এখানে ওসমান বে কত কষ্ট করে এই গাদ্দার ভ্যাসেলিসকে পাকড়াও করলেন, আর ইয়াকুব বে নিজের স্বার্থের জন্য সেই গাদ্দার শত্রুকে মুক্তি দেওয়ার ব্যবস্থা করছে। প্রিয় দর্শক, যার কারণে তার ছেলে বিপদে। তো প্রিয় দর্শক, এটা হওয়ারই ছিল, যেমন কর্ম তেমন ফল। প্রিয় দর্শক, এদিকে জার্মিয়ান বসতিতে সাদেত খাতুন মালহুন খাতুনকে বলে, তোমার ছেলে যে মেয়েকে ঘোড়ায় নিয়ে পালিয়েছে তাকে আমার ছেলে বিয়ে করতে যাচ্ছিল। প্রিয় দর্শক, বোঝার আর কোনো প্রয়োজন পড়ে না। এদিকে হলো ফেরা ওরহান বের সেই উপহার দেখে ভাবছে। তখন ওরহান বে বলে, আমরা বিয়ে করতে পারি, কিন্তু একটা শর্ত আছে। প্রিয় দর্শক, শর্তটি কি? ওরহান বে বলেন, আমার মা চাচ্ছে তুমি মুসলমান হও। তখন হলো ফেরা বলে, আমার কাছ থেকে এটা আশা করবে না ওরহান বে। প্রিয় দর্শক, তার মানে বুঝতেই পারছেন যে হলো ফেরা এবং ওরহান বের এই বিষয়টি এখনো কয়েক ভলিউম গড়িয়ে যাবে, কেননা ওরহান বের প্রস্তাব হলো ফেরা মেনে নিতে চাননি, অর্থাৎ মুসলমান যদি না হয় তাহলে তার বিয়ে হবে না। তো প্রিয় দর্শক, সেই পর্যন্ত অবশ্যই আমাদেরকে অপেক্ষা করতে হবে। এরপর আমরা দেখতে পাচ্ছি আলাউদ্দিন বে এবং গুঞ্জাগুল খাতুনকে, তারাও একে অপরের দিকে চেয়ে তাকিয়ে আছে। উলগেন খাতুন গুঞ্জাগুল খাতুনকে বলে, তোমার মা তোমাকে বলেছিল বলে তুমি আলাউদ্দিন বের কাছে গিয়েছিলে, শুধু তাই নয়, উসমান বে কারাজালাসনের কাছে গিয়েছে, এটা তুমি তাদেরকে জানিয়েছ। প্রিয় দর্শক, এই কথাগুলি অবশ্যই ঠিক, মনে হচ্ছে এই কথাগুলি বালা খাতুনের কাছেও পৌঁছে যাবে। প্রিয় দর্শক, আসল রহস্য সবাই জানতে পারবে
এবং আলাউদ্দিন বে এবং গঞ্জাগুল খাতুনের সম্পর্ক আস্তে আস্তে বিচ্ছিন্ন হয়ে যাবে। কেননা ইতিহাস থেকে আলাউদ্দিন বের স্ত্রী গঞ্জাগুল খাতুন হবে এমনটা পাওয়া যায় না। তারপরেও এই বিষয়টি একেবারে বোজদাক স্যারের হাতে, তিনি কি করেন সেই ভালো জানেন। প্রিয় দর্শক, এর পর আমরা দেখতে পাচ্ছি সেই এনি শহরে যেখান থেকে ট্রেলার শুরু হয়েছিল, আমরা দেখতে পাচ্ছি একজন বেয়ে প্রবেশ করছে। প্রিয় দর্শক, এই ব্যক্তি আসলে কে? প্রিয় দর্শক, এই ব্যক্তিকে চেনার কোনো অসুবিধা নেই। এই ব্যক্তি হচ্ছেন জানদার বের ছেলে, যাকে কারাজেল হাসান বিষ দিয়ে হত্যা করেছে। প্রিয় দর্শক, জানদার বের ছেলে প্রবেশ করেই বলে, আমার বাবা শাহাদাতের পক্ষেই ছিলেন এবং আমিও উসমান বের সাথে আছি। প্রিয় দর্শক, তখন ইয়াকুব বে বলেন, দাঁতের বদলে দাঁত আর রক্তের বদলে রক্ত। উসমান বে প্রতি উত্তরে বলেন, সব সময় ইয়াকুব বে, সব সময়। তো প্রিয় দর্শক, আস্তে আস্তে ওসমান বের দিকে বেরা জড়ো হবে। এখন জানদার বের ছেলে ওসমান বেকে সাপোর্ট করেছে। এরপর সানজাক সিজলারদের বিষয়টি যখন ক্লিয়ার হয়ে যাবে, তখন সমস্ত বেরাও আসল ঘটনা বুঝতে পারবে এবং তখন তারাও ওসমান বেকে সাপোর্ট করবে। তো প্রিয় দর্শক, ইয়াকুব বের ধোকাবাজি, চালাকবাজি মানুষ বুঝতে পারবে। আর প্রিয় দর্শক, আপনারা তো জানেন, কেউ কোনো মানুষকে ধোকা বা চালাকি করে কেউ সুলতান বা বাদশাহ হতে পারে না। প্রিয় দর্শক, অবশেষে ইয়াকুবের শক্তি কমে যাবে আর উসমান সালতানাত কায়েম করবেন। তো প্রিয় দর্শক, আজকের ভিডিও এখান থেকেই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।